হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা, ভাগবত কথা কিছু বলার চেষ্টা করছি। দেখো, এই সংসারে সবাই দুঃখী আর সবাই ভয়ভীত। যে সঙ্গে অস্ত্র নিয়ে ঘুরছে সেও তো আসলে ভেতরে ভয়ই তো পাচ্ছে, নালে অস্ত্র রাখবে কেন? যদিও এই সম্পূর্ণ জীবন আনন্দের জন্যে, মহোৎসবের জন্যে, প্রসন্নতার জন্যে, তাই গীতায় ভগবান অর্জুনকে বলছে, জীবন তো এক যজ্ঞ, এক পরমার্থ, এ এক উৎসব। কিন্তু জ্ঞানের অভাবের জন্যে জীবন দুঃখ এবং শোকের বেশি আর কিছুই পায় না। পুরো জীবন আমাদের ভয়েই কেটে যায়। ব্যক্তির মনের শোধন হয়ে যাক ব্যক্তির মধ্যে থেকে, তবেই তো তুমি মুক্তি পাবে। তোমার চেতনার উন্নয়ন হোক, উত্থান হোক, সংকীর্ণতা থেকে বেরিয়ে এসো, উদারতার ভাব নিয়ে এসো এবং পরম সুখ প্রাপ্ত হয়ে যাক। এই রকম কথা যদি কোথাও থাকে যা তোমার মনের ব্যথা মিটিয়ে দিতে পারে, সেই হলো এই ভাগবত কথা। এর মধ্যে প্রবেশ না করা পর্যন্ত তুমি বুঝবে না যে তোমাকে কি দিতে চায়। সংসার কি দিতে চায় এ তো বুঝেই গেছো, আর কি পাচ্ছ তাও জানো। এদিকটা একটু নাড়াচাড়া করে দেখো না, ভিন্ন তো কিছু পাবেই। তারপর মিলিয়ে দেখো না কোনটা বেশি তোমার কাছে সুখকারক। তো বেদ, উপনিষদ, বেদান্ত, এসব তো শাস্ত্র আমাদের তো সংসারে আছে, পুরাণ, শ্রুতি এসব আছে, কিন্তু তৃপ্তি আসে না। এসব পড়েও তোমার তৃপ্তি হবে না। তাই এমন কথা হোক যা শুনতে মধুর লাগে, মিষ্টি লাগে। আর এই রকম কথাই হলো এই শ্রীমদ্ ভাগবত কথা, যা মুক্তি দেয়, যা ভক্তি দেয়, যা ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করিয়ে দেয়। তুমি কি না পেয়ে যেতে পারো, অর্থাৎ অন্তিম। এই ভাগবত মহাপুরাণ বেদব্যাসের অন্তিম রচনা। এরপর আর কোনো রচনা সে করেনি। ভাগবত শুনলে সব শোনা হয়ে যায়, সব বলা হয়ে যায়, সব জ্ঞান হয়ে যায়। আর এটা শুধু তোমার বিষাদকেই মেটাবে তাই নয়, ভগবান বেদব্যাসের বিষাদও মিটিয়েছিল। এই বইটা লেখবার আগে পর্যন্ত বেদব্যাস উদাসী ছিল। তা সে মনে তৃপ্তি পায়নি। অত পুরাণ লিখেছে, পুরাণ লিখেছে সব, কিন্তু বেদব্যাসের মন ভরেনি। তো বেদব্যাসের এই মনের কাতর অবস্থা বুঝতে পেরে ভগবানের মনে করুণা হলো এবং নারদকে প্রেরিত করলো যে তুমি যাও এবং বেদব্যাসকে এই 4 শ্লোকের ভাগবত শোনাও এবং একে বিস্তার করতে বলো, তবেই বেদব্যাসের মনের বিষাদ যাবে। নারদ তো ভগবানের মন, তাই নারদের আবির্ভাব। বিষাদের কারণ শোনবার পর নারদ ভাগবতের 4 শ্লোক শোনালো। তাতেই বেদব্যাস উৎসাহিত হয়ে একে 18,000 শ্লোকে পরিণত করল এবং বিস্তার করে সে সন্তুষ্ট হয়ে গেল। তাই ভগবদ গীতা এবং ভাগবত মহাপুরাণ এই দুটো আলাদা গ্রন্থ, দুটো আলাদা। গীতা 18 অধ্যায় 700 শ্লোক, আর ভাগবত মহাপুরাণ 12 স্কন্দ, স্কন্দ মানে কাণ্ড, হ্যাঁ, 335 অধ্যায় 18,000 শ্লোক। তাই ভগবদ গীতা হলো একটা উপনিষদ, মহাভারতের একটা অংশ। অর্জুন এবং ভগবান সংবাদ। এই মহাপুরাণ সুখদেবজি রাজা পরীক্ষিতকে উপযুক্ত শ্রোতা মনে করেছিল, কিন্তু ইন্দ্রকে নয়। এই কথা বলা এবং শোনার জন্যে ভগবানের কৃপা চাই।
যা তোমার মন এবং চিত্তের চঞ্চলতাকে সব নষ্ট করে দেবে। তাই গোপীরা বলেছে, তব কথা অমৃতম তপ্ত জীবনম। তোমার কথা অমৃত স্বরূপ। সংসারে যে মানুষ তপ্ত হয়ে আছে, নানা রকম সমস্যায় জর্জরিত, সেই সব মানুষের মনে তোমার কথা অমৃত প্রদান করে। সদা সেব্য শ্রীমদ্ ভাগবতী কথা। সংসারে তপ্ত মানুষের জন্যেই তো, সন্তপ্তদের জন্যেই এই কথা আর প্রচলিত আছে যুগ যুগ ধরে। তাই সংসারে দুঃখী লোক, পীড়িত লোক, হেরে যাওয়া লোক, পলায়নবাদী লোক, বিরহ জ্বালা বহনকারী, ক্লান্ত লোক, পরাজিত লোক, রোগী লোক, কত রকম আছে। এই ধরনের লোক আমাদের মধ্যেই তো আছে। কেউ সমাজ থেকে হেরে গেছে, কেউ পরিবারে হেরে গেছে, কেউ শরীরে দুঃখী, কারুর পকেটে পয়সা নেই, যার আছে সেও চিন্তিত, পাছে চলে যায়। তাই কে সুখী এখানে? কে সন্তপ্ত নয়? কারুর পত্নী থেকে সমস্যা, কারুর পতি থেকে সমস্যা, কেউ নিজের মন ভরছে না তাই দুঃখী আছে। তাই এই সমস্ত সমস্যা যুক্ত লোকেদের জন্যেই তো ভগবানের কথা অমৃত রূপ। এ কোনো জগৎ থেকে পাওয়া অমৃত বা সাগর মন্থনের অমৃত তো নয়। এ হলো অধরামৃত, কথা অমৃত। অর্থাৎ বোধ থেকে যে অমৃত পাবেন সেই অমৃত। অর্থাৎ বোধের স্মরণে যাও। ভগবানের থেকে চাইতেই হয় তো জন্ম জন্ম যেন ভগবানের স্মরণেই যেতে পারো, এইরামই শুধু চাও। তবেই তোমার এই বিচার মজবুত হয়ে তোমায় ভগবান পাইয়ে দেবে। ভগবানকে বলো যাতে তোমার ভালো হয়, শুধু সেইটুকুই যেন সে দেয়। সংসারের মানুষ তো অনুকূলতায় ভজন করে, আর ভক্ত প্রতিকূলতাতেও ভজন করে। সে সবসময় ভজন নিয়েই থাকে। তাই ভক্ত সেই যে সব কিছু নষ্ট হয়ে গেলেও ভজনকে বাঁচিয়ে রাখতে চায়, বাকি সব চলে যায় যাক। আমরা অল্পেই ভগবানকে দোষ দিই। আর ভীষ্ম যখন সরসজ্জায় শুয়েছিল, কত তীর তার শরীরের ভেতর ফুটে আছে, কত কষ্ট পাচ্ছে, তবুও সে ভগবানকে বলছে তোমার অনেক বড় কৃপা। ভগবান প্রহ্লাদের কথাও শুনেছিল, প্রহ্লাদের সামনে দাঁড়িয়েও বলছে যে বলো কি চাই। প্রহ্লাদ বলছে তোমার থেকে কখনো কিছু চাইতেই না হয় এই রকম বর দাও। যে নিজের ইচ্ছা পূরণের জন্য প্রভুকে ভজছে সে তো স্বার্থী। এ তো কপটযুক্ত ভজন। তাই দেহের সুখ, ইন্দ্রিয়ের সুখের জন্য যদি হয় শুধুই কপট। সংসারে কত রকম নেশা অনেকেই করে, আর তারা সবাই জানে যে এটা ক্ষতিকারক। প্যাকেটের গায়ে লেখাও আছে, সতর্কবার্তা ছবি দেয়া রেখেছে, তবুও সব জেনেও তো মানুষ গ্রহণ করছে, মানছে না। অর্থাৎ জানাই পর্যাপ্ত নয়, মানাই হলো জীবন। হরে কৃষ্ণ। কথা কাজকে বিরাম দিই, আবার বলবো।